ছোটরা কিছু খেতে চায় না, আমি জানি না শিকাগোর বাচ্চারা খেতে খুব ভালোবাসে কিনা শিক কাবাব টিক কাবাব, কিন্তু জেনারেলি দেখা যায় বাচ্চারা খাওয়াটা নিয়ে খুব ঝামেলা করে। একটা খাওয়া যদি বাচ্চারা একবার ধরে ফেলে ছাড়াতে অস্থির পাচ্ছে, বাড়ি যদি বেবার হয়ে যেতে হয়। সেটা জানেন তো, আঙুল জানেন, এখানে তো অনেক বাচ্চা দেখেছি মুখারে চুষি কাটি ধরেই রাখে, তাদের ওটা রাখতেই হয়। কিন্তু একবার যদি বাচ্চা আঙুলটা মুখে দিয়ে দেয় সে যতই ছাড়ান স্প্রিং এর মতন হয়। একটা ছোট্ট দাওয়াই আপনাদের দিয়ে দিই, একদূর এসেছি যখন আটলান্টিক পেরিয়ে কিছু জ্ঞান না দিলে চলবে। তো আপনারা যখন ভালো লাগছে বলছেন, আমি সেই সৌকর্যে কিছু জ্ঞানবাণী ওখানে ছড়িয়ে যাই। একটা ছোট্ট ছেলের গল্প বলি, গল্পই তার নাম ভোদা। এখানকার বাচ্চাদের অনেক স্মার্ট স্মার্ট নাম হয়, কিন্তু এর নাম হচ্ছে ভোদা। ক্লাস 1-এ পড়ে। ঘটনাটা কি হয়েছে, ক্লাস 1-এর ভোদার ছিল আঙুল চোষার রোগ। তাই নিয়ে তার বাবা মায়ের খুব হতো দুর্ভোগ। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, টোটকা, কবিরাজি কোনো কিছুতেই হয়নি সুফল। রোগটা এমন বাজে, বাইরে ঘরে সব সময় ভোদা দিন ও রাতে চুষ্ট আঙুল, কখনো ডান কখনো বাঁ হাতে। 3 মাস পর হঠাৎ সেদিন ধর্মতলার মোড়ে দেখা হতেই ভোদার বাবা হাতটা আমার ধরে বললেন, দাদা কোথায় ছিলেন আমাদেরকে ছেড়ে? আহা, আমার ভোদার আঙুল চোষার রোগ খেয়েছে সে। এমন করে বলছি, শুনুন, আমরা সবাই মিলে অনেক ভেবে প্যান্ট গুলো করে দিলাম ধীরে। বললেই প্যান্ট কোমর থেকে নেমে আছে, অমনি ভোদা চেপে ধরে 2 হাতে 2 পাশে। ওইভাবে সেই ঘরে ফেরে ওঠে, হাঁটে, ছোটে, ফলে আঙুল চোষার সুযোগ পায় না সে আবার মরতে। প্রয়োগ করে দেখতে পারে, কিন্তু সাধু সাবধান। ছোটবেলায় মানে বইয়ের নিচে ফুটনোট থাকতো না, পাদটিকা। আমার নিজের অর্জিত অভিজ্ঞতার একটা পাদটিকা আপনাদের শোনায়। কি হয়েছে, কলা মন্দিরে কিছুদিন আগে একটা অনুষ্ঠান এরকম করে বেসমেন্টে হচ্ছে ওদের রিভিউটা, সেখানে গিয়ে বলেছি একজন উদ্যোক্তা দাদা প্রচন্ড চান অনেকক্ষণ ধরে করেছেন, প্রায় ঘন্টা 1.5 প্রোগ্রাম গেছে, অনেক কিছু বলেছি একটা ভুটকে বাচ্চা প্রমোট করতে করতে সামনে কাছাকাছি এসে বলে, কাকু ছড়াটা দারুণ লাগলো। এবার অনেক কিছু বলেছি, কোন ছড়াটা মনে হয় জানেন? কোনটা গো? কি ঝাঁটু বাচ্চা ছড়ার নামটা বললো না, বলে ওই যে কোনটা, বুঝলাম কোনটার কথা বলছি। আমি বললো সাহস করবো, এই তুমি আমরা যখন চোষো না তো? বুঝি বাচ্চা নেবি বলে বলে, হ্যাঁ চুষি। আমি বললাম, এই ছড়াটা তো শুনলে আর চুষবে না তো? বলে, হ্যাঁ চুষবো। চুষবে তাহলে কিন্তু ওর স্টাইলে দেখালাম প্যান্টের ইলাস্টিসিটি বেড়ে যাবে। ওইটুকু বাচ্চা ভাবতে পারেন কি বুদ্ধি, অতক্ষণ অনুষ্ঠান করেছে, ও কিন্তু ওর মধ্যে ভেজে গেছে ওর প্ল্যান। ও বললো ওসব করে কিছু হবে না, আমি আমার লাইন ঠিক করে ফেলেছি। বসেছিলাম প্রাস করে দাঁড়িয়ে দিচ্ছি, কি লাইন ঠিক করেছিস সবাই? কি বললো জানেন? বলে, হাঁটবো না, ছুটবো না, উঠবো না। তাহলে ট্যাপ করে আমার সিটে বসে বললো, বসে বসে চুষবো, কত ঠিক করছি কম।